প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, কতগুলি বিষয়ে একেবারেই বিশ্বাস করতে মন চায় না, কিন্তু বিশ্বাস তো করতেই হয়। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু মোটেও ভালো নয়। দেশে একটা ডানপন্থার উত্থান ঘটছে বলে বারবার বিএনপি এবং সমমনাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। বাইরের সংবাদপত্র প্রায় অনুরূপ অভিযোগ করছেন এবং নির্বাচন ব্যর্থ করে দেওয়ার একটা ষড়যন্ত্র আছে নানা মহল থেকে, সেটাও বলা হচ্ছে। তো এগুলো ব্যর্থ করে দেওয়া খুব সহজ হবে যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি করা যায়। সে ধরনের একটা প্রচেষ্টা আমরা দেখছি খুন, গুম, ধর্ষণ ইত্যাদি খুব মাত্রায় বেড়ে গেছে। আজকে গতকালই দৈনিক মানবজীবনে একটি নিউজ আমাকে আরও বিস্মিত করেছে। সেটা হলো যে থানা ব্রাকের ভিতরে একজন নারী পুলিশ সদস্যকে আরেকজন পুরুষ পুলিশ সদস্য দিনের পর দিন, মাসের পর মাস ধর্ষণ করছে এবং এই ভদ্র মহিলা তার এই ধর্ষণের বা এই যে তার প্রতি যে অন্যায়টা হচ্ছে সেটা চেয়ে বিচার পাচ্ছে না। তা আসুন আমরা দেখি যে মানবজীবন কী বলছে। এই খবরে বলা হয়েছে, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের থানার দ্বিতীয় তলায় নারী ব্যারাকে ঢুকে এক নারী পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই থানার কর্মরত শফিউর রহমান নামে আরেক পুলিশ সদস্যের বিরুদ্ধে। শুধু তাই নয়, এই ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত 6 মাস ধরে থানা ব্যারাকে ওই নারী সদস্যকে ধর্ষণ করে অভিযুক্ত পুলিশ সদস্য। কি জঘন্য একটা ব্যাপার। এর প্রতিকার চেয়ে গত 5 দিন ধরে ঘুরেও থানা মামলা করতে না পেরে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন ভুক্তভোগী নারী পুলিশ সদস্য। কতটা ভয়ঙ্কর হতে পারে। তো আমরা দেখছি অভিযোগের বিষয়ে কথা বলতে কনস্টেবল শফিউরের সঙ্গে মুঠোফোনে মানবজীবনের পক্ষ থেকে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় শুনি এই বিষয়ে কথা বলতে রাজি নন বলে ফোনটি কেটে দেন তিনি। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোহাম্মদ আখতার হোসেন বলেছেন, আমার কাছে ওই ভুক্তভোগী নারী পুলিশ সদস্য কোনো অভিযোগ করেননি। বিষয়টি এসি স্যার দেখছেন, আপনি এসি স্যারের সঙ্গে কথা বলেন। থানা বেরাকে এমন ঘটনা সুযোগ নেই বলে দাবি ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের। তিনি বলেন, বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। এটা প্রেম গঠিত কিনা, কাউকে ফাঁসানোর হচ্ছে কিনা সব দেখা হচ্ছে, তাই এই মুহূর্তে এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না। আমরা বুঝতে পারছি না ওসি সাহেব কিছু বলতে পারছেন না। এসি সাহেব দেখছেন, এসি সাহেব বলছেন এটা প্রেম গঠিত কিনা বা কাউকে ফাঁসানো হচ্ছে কিনা এই সব কথা তদন্তের আগে এসপির মুখ দিয়ে বের হওয়া মানে আসলে তদন্তকে প্রভাবিত করার সামিল কিনা সেটাও তো দেখতে হবে। এটা সম্ভব কিনা আসলেই তদন্ত করে দেখতে হবে। এবং আমরা যতটুকু জানি, অতীতে অনেকগুলো ভিডিও ফাঁস হয়েছে ইতিপূর্বে যে পুলিশ সদস্যরা অর্থাৎ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা তার অধস্থ নারী সদস্যদের সঙ্গে অসামাজিক কার্যকলাপ করেছেন। এরকম অনেকগুলি ভিডিও আমরা ইতিমধ্যেই দেখেছি, ফাঁস হয়েছে। বিশেষ করে বিগত ফেসিবাদী শেখ হাসিনা সরকারের আমলে এই ঘটনাগুলো বেশি ঘটেছে, অর্থাৎ বেশি ফাঁস হয়েছে। এই বিষয়ে আসলে সারা দেশেই ঘটছে এবং আমি আগেই বলেছি যে অনেকগুলো অভিযোগ আসছে, সংবাদপত্রে ছাপা হচ্ছে, অনেক ঘটনা সংবাদপত্রে ছাপা হচ্ছে না। প্রত্যেকটা বিষয়ে আসলে পুলিশ গত ফেসিবাদী সরকারের আমলে যতটা পুলিশে ফেসিবাদী দানবীয় পুলিশে পরিণত হয়েছে, রাষ্ট্রটাকে এটা পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। সেই পুলিশ পরবর্তীতে জনতার রুদ্ধ রোষে পড়ে চিরাচ্যাপ্টা হয়ে গেছিল। এখনও তারা সংগঠিত হতে পারেনি। পুলিশের মনোবল চাঙ্গা করতে হবে, পুলিশকে পুনর্গঠিত করতে হবে, কারণ দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়টা দেখে পুলিশ। কিন্তু আমার কাছে অভিযোগ আসেনি এখনও। অভিযোগ আসলে দেখব। খুনের ঘটনা, ডাকাতির ঘটনাকে মামলা হিসেবে না নিয়ে জিডি করার পরামর্শ দেওয়া থেকে শুরু করে
ভুক্তভোগীর বক্তব্যকে গুরুত্ব না দেওয়া, প্রভাবশালীদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া ইত্যাদি অনেকগুলো অভিযোগ আছে পুলিশের বিরুদ্ধে। কেন যে থানায় এই ধরনের অভিযোগ দায়েরের পুলিশের বিরুদ্ধে বক্স প্রতিষ্ঠা করা হয় না, অভিযোগের বিষয়টা হাতে নেওয়া হয় না, এটা আমরা জানি না। এটা অন্তর্বর্তী সরকারের পক্ষে খুবই সুযোগ ছিল। আমরা মনে করি এখনও তারা সেটা করতে পারে, যদি নির্বাচনটা মধ্যে ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছে, সেটা ভালোই ভালো অনুষ্ঠিত হলে নতুন সরকার দায়িত্ব নেবে, তার আগে অন্তর্বর্তী সরকারের পক্ষে অনেক কিছু করা সম্ভব ছিল। কারণ এই সরকারটা ছিল একটি বিপ্লবের সরকার, অভ্যুত্থানের সরকার, জনগণের শক্তি নিয়ে সরকারটা এসেছিল এবং যার নেতৃত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী। ফলে এই সরকারটাকে আসলে আরও সংগঠিত, আরও শক্তিশালী, আরও স্মার্ট করে গড়ে তোলা সম্ভব ছিল এবং দায়িত্ব পালন করা তাদের পক্ষে সম্ভব ছিল। আমি মনে করি যে তাদের পক্ষে এখনও সম্ভব। গা ছাড়া দিয়ে চললে আগামী নির্বাচন ব্যাহত হবে। সরকারকে যেমন দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, তেমনি পুলিশ বাহিনীকেও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এখনও সেনাবাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। এসব ঘটনাগুলো কিভাবে ঘটছে সেনাবাহিনীকেও সেগুলো খতিয়ে দেখতে হবে। সরকার তো সর্বোপরি রয়েছেই। আর মানুষকে, আমাদের দেশের মানুষকে, জনগণকে আরও বেশি সচেতন হতে হবে। যারা এদের অন্যায়কে প্রশ্রয় দেয়, লালন করে, তাদের বিরুদ্ধে জনতাকে সোচ্চার হয়ে উঠতে হবে। এবং আমরা যারা সাংবাদিকতার পেশায় আছি তাদেরকেও চাপের মধ্যে রাখতে হবে, যাতে তারা যা ইচ্ছা তা লিখে দিতে না পারে এবং জনগণের সমস্যাকে কেউ যাতে এড়িয়ে যেতে না পারে। আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো এপিসোডে। ধন্যবাদ।